আমরা আজকে মাছের চপ বানাবো, রুই মাছের। এটা হলো পুরো 1 কেজি। 1 কেজি রুই মাছ ফ্রাই করে নিয়ে সব রকমের আদা রসুন মশলা যেভাবে ফ্রাই খাই ওভাবে করে নিয়ে এটাকে বেছে কাটা বাচ্ছি। এই যে প্রচুর কাটা, এখানে কাটাগুলো বেছে রাখলাম, আমি আর আমার হেল্পার মিলে করলাম। এখন এখানে ধনিয়া গুঁড়া আছে, ধনিয়ার কুচি, এটা এই এই বাটির 1 বাটির সমান ধনিয়ার কুচি। তারপরে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি 4 কাপের 1 কাপ। কাঁচামরিচ নিয়েছি আমি ডালের চামচের 1 চামচ মতো কাঁচা কুচি। আমি জিরা নিয়েছি 4 চামচের 1 চামচ জিরা নিয়েছি, জিরার পাউডার এখানে দিয়েছি। আচ্ছা, ধনিয়া পাতা দিছি, পেঁয়াজের পাতা দিছি, পেঁয়াজের পাতা মাছের কিমার সাথে আমি মেখে ফেলছি। এখন আমি দেব হচ্ছে লেবুর রস, লেবুর রস ডালের চামচের 1 চামচ মতো দিলাম। এখন এখানে কাবাবটা মাখানোর পরে গোল চপ করে আমরা এটাকে মোড়ায় নেব। মোড়ায় নেওয়ার পরে আবার ডিমের লেয়ার দিয়া ডুবায় একটু ভেজে ফেলবো আস্তে জালে। হয়ে গেল, এটাকে আগে মোড়ে নিব যাতে কাবাবটা সুন্দর করে টাইটেনিং হয়। আচ্ছা, এখন ডিমটা ভেঙে দাও। আসো, এই লেবুর রসটা মুছে নাও, আঙ্গুল দিয়ে ভালো করে মুছে নাও। একটু চালের গুঁড়া দিছি এখানে টাইট করার জন্য, অল্প একটু, 4 চামচের 2 চামচ। হ্যাঁ, এটা ভেঙে এখানে, হ্যাঁ ওখানে ভেঙে চেক করে নাও যদি পচা থাকে। এর জন্য প্রথমে একটা বাটিতে ভেঙে নিতে হয়। হ্যাঁ, ভেঙে নিয়ে এটা বড় বড় ডিম হাঁসের 3টা দিচ্ছি। ভেতরে আঙ্গুল দিয়ে মুছে নাও, একটু তাড়াতাড়ি হাত চলো। এটা আমাদের ফার্মের ডিম, নিজেদের ওখানে খুব ভালো ফ্রেশ। হ্যাঁ, মুছে নাও, ফাড়িয়া একটু জলদি করো। এই দুটোকে আগে এখানে ঢেলে দিয়ে নেই। হ্যাঁ, আরেকটা ভাঙো। হ্যাঁ, ডিমটা নিয়ে আসো ওদিকে। ডিমটা সাইডে রেখে এগুলো আগে চটকায় নাও, মরিচ পেঁয়াজ চটকায় নাও। অল্প একটু লবণ দেবো, লবণ অবশ্য ফিশ ফ্রাইতে দেওয়াই আছে, তারপরেও দিলাম। হ্যাঁ, চটকানো ভালো করে। একটু সরিষার তেল দিব ফ্লেভারের জন্য। এবারে যে আন্দাজ করে 4 চামচের 2 চামচ মতো হয়ে গেল। হ্যাঁ, এটাকে পেঁয়াজের সাথে চটকাও, পেঁয়াজগুলোকে কাছে এগিয়ে নাও। হ্যাঁ, এটা নাও, ওখানে সবগুলো নাও, খুব করে মুচড়ে নাও, ভেঙে যাক। হ্যাঁ, এবার এটাকে মিক্স করো, সবগুলোকে মিক্স করো। হ্যাঁ, চলবে, সব দেওয়া আছে ধনে পাতা এখানে। হ্যাঁ, এই যে এটাকে মুচড়ে নাও, ধনে পাতাটাকে একটু মুচড়ে নাও, ভেঙে নাও, তাহলে ফ্লেভারটা ভালো বের হবে, ভালো একটা অ্যারোমা বের হবে। হ্যাঁ, পুরাটা একদম কচলায় রস বের করার চেষ্টা করো। হ্যাঁ, এখন সবগুলোকে মিক্সড করো, টুগেদারলি করো। ভেরি গুড। আমি এখানে আলু দেয়, আলুটা আজকে ব্যবহার করি নাই, কারণ আমি পেঁয়াজ পাতা, তারপরে ধনিয়ার পাতা, ডিমটা একটু বেশি দিছি, 4 চামচের 2 চামচ চালের গুঁড়া দিছি, সো আলুটা ব্যবহার করি নাই। 1 কেজি থেকে 1.5 কেজি পরিমাণ রুই মাছ হবে। এগুলা মাছ খেতে পারি না, মাছ খেতে ইচ্ছে করে না, এই জন্য মাছটাকে আমি কাবাব করে খাই। খুব ভালো করে মিক্স করো, দেখি একটু লবণ হয়েছে নাকি, টেস্ট হয়েছে নাকি। লবণ হয়েছে। লেবুর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার ছোট হাতে তালুতে করে গোল করো, চপ করো, করে ওটার মধ্যে একটু ডুবাবো, মোড়ে নিব। করো, একটু হাতে করে নাও, 1 মুঠো পরিমাণ
খুব বড় না, খুব বড় হলে সিদ্ধ হবে না। একটা রুটি বানাতে যতটুক লাগে, বড়ই হয়ে গেছে, আর একটু ছোট করো। হ্যাঁ হ্যাঁ, একটা রুটি বানাতে যে গোলাটা লাগে, হ্যাঁ মুঠো করো, হাতটাকে মুঠো করো, মুঠো করেই ওখানে দাও, আমি ওখানে দিয়ে চাপ দিয়ে দিব। হ্যাঁ দাও, হ্যাঁ এভাবে করো, মুঠো করো। আমি এভাবে করে গুঁড়ো করে এটাকে দেন, এটাকে একটু চাপ দিলাম, এভাবে করে করে রেখে দেবো। হ্যাঁ দাও, আমাদের হয়ে গেছে। এখন ডিমের লেয়ারে ডুবিয়ে জাস্ট ছেড়ে দিলেই হবে, ফুলে উঠবে। যেহেতু এখানে ডিমটা বেশি আছে, 3টা আছে, সুন্দর করে আর একটু বড় করে দাও। সবগুলো একই মাফিক করো। ঠিক আছে।